হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের কুকিং। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এর জন্য মাংস নিয়েছি। প্রথমে আমি হাফ চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পেঁয়াজ, সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নেব। মাংসটা যত ভালোভাবে মাখা যাবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। মাখানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1-2 টুকরো দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর 1 টুকরো জয়ফল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 2খানা টমেটোকে কেটে রেখেছিলাম, এই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নেব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়ো মশলাটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা খুব ভালোভাবে কষে নিই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এবার এই আলুটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, মাংস নিজস্ব জল থেকে আর টমেটো তার থেকে মাংসটা কষানো হয়ে যাবে। আর লবণ আমি এখনও দিইনি, কারণ আগে ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছে বলে আমি লবণ দিলাম। দিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে। এইবার গরম জল দিয়ে দিচ্ছি।
আঁচটা কমিয়ে দিলাম, লো ফ্লেমে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখব। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।